হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম সেশন 2025-26 ওট সাইকেল। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 9th June 2025-এ। অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইউজিসি অর ইউজিসি CSIR নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম অফ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস অর স্কুল অর ইনস্টিটিউট ফর দ্য সেশন 2025-26 ওট। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন, CSIR নেট কোয়ালিফাই করেছেন, JRF পেয়েছেন বা আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, তারা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট বা স্কুল বা ইনস্টিটিউট থেকে এই পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে 2025-26 সেশনে। নেক্সট দেখুন, অনলি কমপ্লিটেড online applications will be considered. Applicants are required to pay ₹500 as application fee after submission of online application form within stipulated date. অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে, যেটা আপনারা অ্যাপ্লিকেশান করার সময় অনলাইনেই পেমেন্ট করতে পারবেন। নো অ্যাপ্লিকেশান উইল বি কনসিডার্ড উইথাউট পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড প্রিন্ট আউট অফ দ্য অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম। নেক্সট দেখুন, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। এখানে কিছু কোয়ালিফিকেশান বলা হয়েছে। আপনারা যে এখানে পিএইচডিতে অ্যাপ্লিকেশান করবেন, আপনাদেরকে কিন্তু মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফাইনাল ইয়ারে আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে 31 জুলাই 2025-এর মধ্যে আপনাদের মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র ইউজিসি নেট বা CSIR নেট যারা কোয়ালিফাই করেছেন, যাদের ভ্যালিড নেট সার্টিফিকেট আছে, JRF সার্টিফিকেট আছে বা আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাইড সার্টিফিকেট আছে, তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়টা কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে বলা হয়েছে। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশান প্রসিডিওর অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডেটস। এখানে কিন্তু একটা লিঙ্ক অ্যাভেলেবল আছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করলে এখান থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করলে এক ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে অ্যাডমিশন নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশান পোর্টালে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে আপনারা এখান থেকে অল গাইডলাইন্সগুলো ভালো করে একটু দেখে নেবেন। এখানে কিন্তু অল গাইডলাইন্স দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করে, নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু পেমেন্ট পোর্টাল দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা অ্যাপ্লিকেশান করে নিয়েছেন, এখানে কিন্তু লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং আপনারা এই লিঙ্ক থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান নাম্বার উইল বি জেনারেটেড আফটার কমপ্লিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। ইউজ দ্য সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান নাম্বার টু পে দ্য নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশান ফি অফ ₹500 অ্যান্ড অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জেস ইন SBI কালেক্ট পোর্টাল। এবং এখানে কিন্তু SBI কালেক্টের লিঙ্কটা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু একটা নাম্বার জেনারেট হয়ে যাবে, ওই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা SBI কালেক্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন। এই বিষয়টি কিন্তু প্রসিডিওরে বলা হয়েছে। নেক্সট দেখুন, সেন্ড অর ড্রপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ মার্কশিটস অর গ্রেড কার্ডস সার্টিফিকেট সিনোপসিস অফ প্রপোজাল রিসার্চ ওয়ার্ক 500 words and copy of the payment receipt to the following address with last date। অর্থাৎ আপনাদেরকে ফর্ম ফিল আপ করার পরে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা পাবেন, ওই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কিন্তু অল মার্কশিট বা গ্রেড কার্ড
সার্টিফিকেট, একটা কিন্তু সিনোপসিস অ্যাটাচ করতে হবে রিসার্চ প্রপোজালের। 500 ওয়ার্ডসের মধ্যে কিন্তু রিসার্চ প্রপোজালটা তৈরি করতে হবে এবং ওই রিসার্চ প্রপোজাল কিন্তু অ্যাটাচ করে তার সঙ্গে কিন্তু যে পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু এখানে একটা অ্যাড্রেস বলা হয়েছে, ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে বা ড্রপ করতে হবে লাস্ট ডেটের আগে। আমরা একটু লাস্ট ডেটগুলো দেখে নিচ্ছি। এখানে কিন্তু আর একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু অ্যাড্রেসটা বলা হয়েছে নো অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড উইদাউট পেমেন্ট অফ নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য নেসেসারি ডকুমেন্টস। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 9th জুন 2025 থেকে এবং পেমেন্টও কিন্তু শুরু হয়ে গেছে 9th জুন 2025 থেকে। এই যে অ্যাপ্লিকেশান করবেন, এই অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 24th জুন 2025 এবং অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট 24th জুন 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নেবেন। নেক্সট দেখুন, আপনারা যে হার্ড কপি এখানে সাবমিট করবেন, সেন্ড করবেন বা ড্রপ করবেন, তার লাস্ট ডেট কিন্তু 30th জুন 2025-এ। তাই আপনারা এই ডেটের মধ্যে কিন্তু হার্ড কপিটাও সাবমিট করবেন। আর কিছু ডেটগুলো কিন্তু এখনও বলা হয়নি, টেন্টেটিভ আছে, আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন আপনাদের যে বাকি ডেটগুলো। তাই আপনারা যারা এখানে ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন, প্রভিশনাল সিট ম্যাট্রিক্স, এখানে কিন্তু ডিপার্টমেন্ট বা স্কুল ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল সিট ভ্যাকেন্সিগুলো বলা হয়েছে। আপনারা এখানে আপনাদের সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন। আমি টোটাল সিটগুলো আলোচনা করছি। ফার্স্ট কিন্তু এখানে বেঙ্গলিতে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং বেঙ্গলি থেকে টোটাল 8 সিট আছে, ইংলিশ থেকে 4 সিট আছে, হিন্দি 1, হিস্ট্রি 6, ফিলোজফি 3, পলিটিক্যাল সায়েন্স 8, সোশিওলজি 9, অ্যাস্ট্রোফিজিক্স 5, কেমিস্ট্রি 40, ইকোনমিক্স 10, জিওলজি 26, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স নিউ টাউন ক্যাম্পাস এখান থেকে 10 সিট আছে, লাইফ সায়েন্স থেকে 22, ম্যাথমেটিক্স থেকে 22, ফিজিক্স 40, স্ট্যাটিস্টিক্স 6। টোটাল এখানে কিন্তু 16 ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ টোটাল সিট ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, অ্যাভেলেবল রিসার্চ এরিয়াজ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের পাশে অ্যাভেলেবল রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে। ফার্স্ট কিন্তু বেঙ্গলি আছে, নেক্সট দেখুন ইংলিশ থেকে দেওয়া আছে, হিন্দি ওপেন আছে, নেক্সট হিস্ট্রি থেকে এখানে যে স্পেশালাইজেশানগুলো দেওয়া আছে, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি। নেক্সট দেখুন অ্যাস্ট্রোফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওলজি, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স নিউ টাউন ক্যাম্পাস। নেক্সট দেখুন লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। এখান থেকে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যে স্পেশালাইজেশানগুলো বলা হয়েছে। নেক্সট দেখুন রিজার্ভেশন অফ সিটস ফর রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে এবং ওই বিষয়টা এখানে ডিটেলসভাবে বলা হয়েছে। নেক্সট সিলেকশন প্রসিডিওর, এখানে কিন্তু আপনাদেরকে একটা 500 ওয়ার্ডসের মধ্যে রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে, একাডেমিক কেরিয়ার দেখা হবে, তারপর কিন্তু এখানে একটা শর্ট লিস্ট পাবলিশ করা হবে এবং ওই শর্ট লিস্টের ভিত্তিতে কিন্তু ইন্টারভিউ হতে পারে বা কোনো টেস্ট হতে পারে এবং তার ভিত্তিতে কিন্তু একটা শর্ট লিস্ট পাবলিশ হয়ে আপনাদেরকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এটি ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।